মা, আমি জ্যোতির সাথে দেখা করতে গেলাম। এত বাইরে যেতে হবে কেন তোর? জ্যোতিকে বাড়িতে ডেকে নে। এখন আর আগের মতো নেই, যথেষ্ট বড় হয়েছিস, বাইরে বাইরে এভাবে ঘোরা যাবে না। মা, তুমি এসব কি বলছো? বড় হয়েছি বলে কি বান্ধবীর সাথে একটু ঘুরতেও পারবো না? আমি তো তোকে ঘুরতে না করছি না, কিন্তু এখন একটু মেনে চলতে হবে। মা, আমি তোমাদের সব কথা শুনবো, কিন্তু জ্যোতির সাথে গল্প করা বা দেখা করাই না করলে আমি কিছুতেই শুনবো না। আমি এখন আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, কতবার বলি এভাবে যখন তখন বাইরে যাস না, কিন্তু কিছুতেই তো কথা শুনতে চায় না। ওকে নিয়ে যে কি করি। কী রে, আজকে হঠাৎ এমন মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? জানিস জ্যোতি, মাঝে মাঝে মনে হয় কেন যে বড় হলাম। যদি সারা জীবন ছোট থাকতাম তাহলে আর কোনো বাধা নিষেধ থাকতো না, জীবনটা ছোটবেলার মতোই সুন্দর থাকতো। কথাটা ঠিক, কিন্তু সময় তো বেঁধে রাখা যায় না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। এবার বল, তোর কি হয়েছে? হঠাৎ করে কেন এসব কথা বলছিস? কারণ মা এখন আমাকে শুধু বাইরে বের হতে নিষেধ করে, বলে জ্যোতিকে বাড়িতে ডেকে নে, তোর এত বেশি বাইরে যেতে হবে না। এই কথাগুলো আমার একদম ভালো লাগে না। তোর হয়তো ভালো লাগে না, কিন্তু কাকিমা কথাগুলো ঠিকই বলেছে। আমার মাও প্রায় এই কথা বলে, কিন্তু আমি শুনি না। যাই হোক, এসব কথা বাদ দে, আমরা এখন আমাদের কথা বলি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এবার বল, তোর কি খবর? তারপর আমারটা বলবো। এভাবেই তারা গল্প করতে লাগে। রূপা আর জ্যোতি খুবই ভালো বন্ধু। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। এভাবেই হাসি খুশিতে তাদের দিন কাটতে থাকে। এরপর রূপা, তোর কি হলো? তাড়াতাড়ি চল, ছেলেপক্ষ কখন থেকে বসে আছে। মা, একটু তো সময় লাগবেই। এইটুকু সময়ও যদি অপেক্ষা না করতে পারে তাহলে চলে যাক না। রূপা শোন, এখানে যেমন ব্যবহার করছিস কর, কিন্তু ওখানে গিয়ে যেন এমন ব্যবহার করিস না। আর তোকে তো আমি শাড়ি পরতে বলেছিলাম, পরিসনি কেন? আমার শাড়ি পরতে ইচ্ছা করছে না, তাই এই ড্রেসটা পরলাম। যদি নিয়ে যাও তো চলো, না হলে যেতে হবে না। তোকে নিয়ে আর পারি না, সব কিছুতেই শুধু ঝামেলা পাকানো। চল, তোকে শাড়ি পরতে হবে না। এরপর রূপা পাত্রপক্ষের সামনে গিয়ে বসে। বেশ কিছুক্ষণ ছেলের মা রূপাকে নানা রকম প্রশ্ন করে, আর তাদের রূপাকে অনেক পছন্দ হয়, তাই তারা বিয়ে ফাইনাল করে চলে যায়। মা, বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ রূপামা, কি বলবি বল। বাবা, তোমরা কি আমার বিয়েটা একদম ঠিক করে ফেলেছো? হ্যাঁ মা, কেন? তোর কি কোনো সমস্যা আছে? বাবা, বলছি ছেলেটার তো অনেক বেশি বয়স মনে হলো। আমি কি ওনার সাথে ভালো থাকবো? আমি জানি আমার মেয়ে এটাই বলবে, কিন্তু কি জানিস তো মা, শুধু বয়স দেখলেই হয় না, ছেলেটা কেমন কি করে এগুলোও দেখতে হয়। আর আমরা অবশ্যই চাই আমাদের মেয়ের ভালো হোক, তাই তোর জন্য এই ছেলেকেই বেছে নিয়েছি, কারণ ছেলেটা খুব ভালো, তোকে খুব ভালো রাখবে। বাবা, আমি তোমার কথা বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না, আমি বিয়েতে রাজি। এই বলে রূপা চলে যায়। এরপর কিছুদিনের মধ্যেই আকাশ নামের ছেলের সাথে রূপার বিয়ে হয়ে যায়, আর সে শ্বশুরবাড়িতে বেশ ভালোভাবেই সংসার করতে থাকে। বৌমা, কিছুদিন হলো দেখছি তোমার মনটা খারাপ, তুমি কি তোমার বাবার বাড়ি যেতে চাও? না মা, আমার মন খারাপ না। আসলে আমার শরীরটা বেশি ভালো নেই, তাই এমন মনে হচ্ছে। ও, বুঝতে পেরেছি ভাবি। আসলে নতুন জায়গায় এসেছে তো, তাই একটু তো খারাপ লাগবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর শোনো ভাবি, তোমার যদি কখনো মন খারাপ হয় তাহলে আমার সাথে গল্প করো, তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ঠিক আছে নীলা, আজ থেকে আমার মন খারাপ হলে তোমার কাছেই যাব। এভাবেই তারা কথা বলতে থাকে। রূপা সবসময় চাইতো তার স্বামী খুব স্মার্ট ও রোমান্টিক হবে, কিন্তু আকাশ তার উল্টো ছিল। সে রূপাকে বেশি সময় দিত না। বিয়ের পরের দিনই সে কাজ শুরু করে দেয়। এই কারণে রূপার মাঝে মাঝে মন খারাপ হতো। কি হয়েছে রূপা, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? না, তেমন কিছু না। আপনি কি এখনই কাজে যাবেন? হ্যাঁ রূপা, আমি এখনই যাব। তুমি তো জানো
আমার নিজের বিজনেস, আমি ছাড়া এটা কেউ হ্যান্ডেল করতে পারবে না, তাই তো তোমাকে বেশি সময় দিতে পারি না। না না, সমস্যা নেই। আপনি আপনার কাজ করুন, আমাকে তো যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করেন। বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। আমি এখন আসি। ভাবি, ভাইয়া কি কাজে চলে গেছে? হ্যাঁ নীলা, একটু আগেই চলে গেল। কেন, কি হয়েছে? বলছি, তুমি একটু আমার ঘরে আসো না, তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, তুমি যাও, আমি একটু পরেই আসছি। এরপর নীলা চলে যায়। বেশ কিছুক্ষণ পর রূপার হাতের কাজ শেষ হলে সে তার ননদের ঘরে যায়। নীলা, কি বলবে তুমি? এবার বলো। কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আসলে ভাবি, এই কথাটা আমি কাউকেই বলতে সাহস পাচ্ছিলাম না, তাই ভাবলাম তোমাকেই বলি। নীলা, তুমিই তো বলেছ যে আমরা দুজন বন্ধুর মতো একে অপরের সমস্ত কথা দুজন দুজনকে শেয়ার করব। তাহলে আজ কেন সংকোচ করছো? তুমি নির্দ্বিধায় বলো। ভাবি, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। আমরা বিয়ে করতে চাই, কিন্তু এটা কি করে হবে? আমার ভাইয়া তো এসব মেনেই নেবে না। কেন মেনে নিবে না নীলা? তোমরা দুজন যদি চাও তাহলে অবশ্যই বিয়ে হবে। কিন্তু ভাবি, রাহুল বেকার, কোনো কাজ করে না, ওদের পরিবারের অবস্থাও তেমন ভালো না। শোনো নীলা, টাকা পয়সা, চাকরি, ধন সম্পদ এসব দিয়ে কিচ্ছু হয় না যদি ভালোবাসা না থাকে। একটা কথা মনে রেখো, টাকা পয়সা যতই থাক, যদি স্বামীর ভালোবাসাটাই না থাকে তাহলে জীবনটাই শেষ। তাই তোমরা দুজন ঠিক থাকো, বাকিটা আমি দেখে নেব। তুমি কি সবাইকে রাজি করাতে পারবে? দেখি চেষ্টা করে। অবশ্যই পারবো, কিন্তু তার আগে রাহুলের সাথে আমার দেখা করতে হবে, কথা বলতে হবে, তারপর যা করার করব। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিন পর রূপা রাহুলের সাথে দেখা করে নানা রকম কথা বলে, আর রাহুলকে রূপার খুব ভালো লাগে। এরপর আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি আমাকে একটু সময় দেন তাহলে বলবো। হ্যাঁ বলো, এখন তো আমার কোনো কাজ নেই। বলছি, নীলা একজনকে ভালোবাসে, ছেলেটার নাম রাহুল। আমি ছেলেটার সাথে কথা বলেছি, ছেলেটাও খুব ভালো, ওদের দুজনকে বেশ মানাবে। ওরা দুজন দুজনকে বিয়ে করতে চায়। নীলা কোনো ছেলের সাথে প্রেমে জড়িয়েছে, আবার সেটা তোমাকে বলেও দিয়েছে? হ্যাঁ, আমাকে বলেছে, আর আমাকে বলে তো কোনো ভুল করেনি। আপনি এমন অবাক হচ্ছেন কেন? ছেলেটার বাড়ি কোথায়, ওর বংশ পরিচয় কি, আর ওদের কতদিনকার সম্পর্ক? কতদিনকার সম্পর্ক সেটা জানি না, কিন্তু ছেলেটা খুব ভালো। সে এখন বেকার, কিন্তু চাকরির জন্য চেষ্টা করছে। কি, ছেলেটা বেকার? এই বেকার ছেলের সাথে নীলা সম্পর্ক গড়েছে, আবার তুমি ওদের দুজনকে এক করতে চাইছো? তুমি জানো যে কি বলছো তুমি? আমি সব বুঝে শুনেই বলছি। আর রাহুল নীলাকে বিয়ে করতে চাই, কিন্তু সাহস করে আপনাদের বলতে পারছে না। শোনো রূপা, আমি আমার বোনকে কোনো বেকার ছেলের সাথে বিয়ে দেব না, তাই তুমি নীলাকে ওই ছেলের কাছ থেকে দূরে থাকতে বলো, আর নিজেও এসব ভুলে যাও, না হলে কিন্তু বিষয়টা খুব খারাপ হবে। আপনি এমন করে বলছেন কেন? আমার কথাটা তো শোনেন। চুপ, আমি তোমার আর একটা কথাও শুনবো না। এসো, ঘুমাবো এখন। আমি এখন কি করব? কি করে সবাইকে রাজি করাবো? আমি যে নীলাকে কথা দিয়েছি। এভাবেই রূপা নানা রকম কথা ভাবতে থাকে। পরের দিন সকালবেলা রূপা তার শাশুড়িকে নীলার বিষয়ে সব কিছু বলে। তার শাশুড়িও বেকার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয় না। এমন করেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর, নীলা, আমি তো কাউকে রাজি করাতে পারছি না, এবার কি করব? ভাবি, এতে তুমি কষ্ট পেও না। আমি জানতাম আমার ভাইয়া মা কেউ রাজি হবে না, কারণ ওরা কোনো বেকার ছেলেকে পছন্দই করে না। ভাইয়া ভাবে টাকা না থাকলে ভালোবাসাও থাকে না, সবার জীবনে টাকাই সব। তোমার ভাইয়ার এই ভুল একদিন ভাঙবে, আর তোমাদের দুজনের বিয়েও হবে। আমি এবার অন্যভাবে চেষ্টা করব। আমি তোমাদের মিল করেই ছাড়ব। এরপর কিছুদিনের মধ্যেই রূপা তার এক বন্ধুর সাথে কথা বলে রাহুলের চাকরির ব্যবস্থা করে দেয়। এই কথা শুনে নীলা অনেক খুশি হয়। ভাবি, তুমি এই কাজটা কি করে করলে?
আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি আর কি করলাম? রাহুল নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, আমি শুধু মাধ্যম ছিলাম। এটাই অনেক ভাবি। আজ আর আমার রাহুল বেকার নেই। এখন হয়তো আমরা দুজন সারা জীবনের জন্য এক হতে পারবো, তাই না? হ্যাঁ নীলা, এখন আর কোনো বাধা নেই। এবার তোমরা দুজন এক হতে পারবে। এরপর রূপা তার স্বামী আর শাশুড়িকে সমস্ত কথা খুলে বলে। সবকিছু শোনার পর আকাশ রাহুলের বিষয়ে খোঁজ খবর নিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই রাহুল আর নীলার ধুমধাম করে বিয়ে হয়ে যায়, আর নীলা শ্বশুরবাড়িতে রাহুলের সাথে সংসার করতে লাগে। বৌমা, কি হয়েছে তোমার? বেশ কিছুদিন হলো দেখছি কেমন চুপচাপ হয়ে গেছো। মা, নীলা চলে যাওয়ার পর থেকে কেন জানি আমার খুশিটাই হারিয়ে গেছে। আমি তো সব সময় নীলার সাথেই থাকতাম, কিন্তু এখন তো পুরো বাড়িটাই শূন্য হয়ে গেছে। ও, বুঝতে পেরেছি। তোমরা দুজন তো বন্ধুর মতো ছিলে, কিন্তু কি আর করার, মেয়ে হয়ে জন্ম নিয়েছে, পরের ঘরে তো যেতেই হবে। তবে বৌমা, তুমি মন খারাপ করো না, নীলা কিছুদিন পর তোমার সাথে দেখা করে যাবে। ঠিক আছে মা, কোনো ব্যাপার না, আমি আবার ঠিক হয়ে যাব। বৌমা, তোমার যদি বেশি খারাপ লাগে তাহলে বাবার বাড়ি থেকে কিছুদিনের জন্য ঘুরে এসো। হ্যাঁ মা, আমারও খুব বাবার বাড়ি যেতে মন চাইছে। কতদিন বাবা মাকে দেখি না। ঠিক আছে, তুমি বরং কালকেই আকাশের সাথে তোমার বাবার বাড়ি চলে যাও, কিছুদিন ঘুরে আবার চলে এসো। এভাবেই তারা কথা বলতে থাকে। রাতের বেলা আকাশ বাড়ি আসলে রূপা তাকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে। ঠিক আছে, কালকে আমি গাড়ি ঠিক করে দেব, তোমাকে পৌঁছে দেবে। আর যেদিন আবার আসবে আমাকে কল করো, আমি গাড়ি পাঠিয়ে দেব। আচ্ছা, আপনি এবার হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার বাড়ছি। এরপর সকালবেলা আকাশ রূপাকে নিয়ে বের হয়ে যায়। রূপা মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর বাবা কোথায়? আমি ভালোই আছি। আর তোর বাবা একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। তা মা, আকাশ আসলো না? না মা, ওনার কাজ আছে, তাই আসবে না। আচ্ছা, তাহলে তুই ঘরে যা, ফ্রেশ হয়ে নে, আমি তোর পছন্দের খাবার বানাচ্ছি। কাকিমা, শুনলাম রূপা এসেছে। ও কোথায়? কতদিন দেখা হয় না। রূপা ঘরেই আছে, তুমি যাও। এরপর জ্যোতি রূপার কাছে যায়, আর তারা গল্প করতে লাগে। শোন, আজকে বিকেলে আমরা আমাদের সেই পছন্দের জায়গায় যাব, আর অনেক গল্প করব, কেমন? আচ্ছা, তুই এখন বিশ্রাম নে, আমি বাড়ি যাই। আমার স্বামী আবার কল করে আমাকে না পেলে অনেক মন খারাপ করবে। বাহ, তোর স্বামী মনে হয় তোকে খুব ভালোবাসে। হ্যাঁ রে, অনেক ভালোবাসে। আর তোর স্বামীর ব্যাপারে বিকেলেই শুনবো। এখন আসি, পরে দেখা হবে। তা বল রূপা, তোর কি খবর? তোর স্বামী তো তোর মনের মতো হয়নি। অন্য সব দিক দিয়ে ঠিক আছে তো? কোনো দিক দিয়েই ঠিক নেই। আমার মনে হয় আমাকে তেমন একটা ভালোবাসে না, শুধু দায়িত্ব পালন করে। জানিস, বিয়ের পর থেকে একদিনও কোথাও ঘুরতে নিয়ে যায়নি। সে নাকি কাজের জন্য সময়ই পায় না। কি বলছিস? আর আমার স্বামী তো প্রতি সপ্তাহে বাইরে ঘুরতে নিয়ে যায়, আবার কাজ থেকে ফেরার পথে আমার জন্য গিফট নিয়ে আসে। কাজের ফাঁকে ফাঁকে কল করে খোঁজ নেয়, আমাকে একদম চোখে হারায়। সবার কপালে সব কিছু থাকে না রে জ্যোতি। আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। জানিস, আমার একটা ননদ আছে, সে খুব ভালো। ওর সাথেই আমার দিন কাটতো, কিন্তু ওরও বিয়ে হয়ে গেছে। আমার আর ও বাড়িতে একদম ভালো লাগে না রে। কি করব এখন? শোন রূপা, যদি সত্যিই ভালো না লাগে তাহলে সেখানে তুই কি করে থাকবি? এমনভাবে তো জীবন যাবে না। স্কুল কলেজে তোকে কত সুন্দর ছেলেরা প্রপোজ করতো, তুই কাউকে অ্যাকসেপ্ট করিসনি, আর এখন এই বয়স্ক স্বামীর সাথে দিন কাটাচ্ছিস। কি করতাম বল? বাবা মা জোর করলো, তাই রাজি হয়ে গেছি। তাদের মনে আমি কষ্ট দিতে চাইনি, কিন্তু এখন আমার আর ভালো লাগে না। আমার থেকে সে অনেক বড়, তার সাথে আমার কোনো কিছুতেই মিল পড়ছে না। তাহলে আমার কথা শোন,
তুই আরও কিছুদিন চেষ্টা কর, দেখ তাকে একটু ভালো বানাতে পারিস কি না। যদি ভালো না হয় তাহলে তাকে তুই ডিভোর্স দে। এমন মানুষের সাথে তুই সারা জীবন থাকতে পারবি না। তুই ঠিক বলেছিস, আমি এই লোকটার সাথে সারা জীবন থাকতে পারবো না। আমি এবার বাড়িতে গেলেই একটা সমাধান করব। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিন রূপা তার বাবার বাড়িতে থেকে আবারও শ্বশুরবাড়ি চলে যায় আর তার স্বামীকে নানা রকমভাবে তার চাওয়াগুলো বোঝানোর চেষ্টা করে, কিন্তু আকাশ কিছুতেই কোনো কিছু বোঝে না। এমনই একদিন আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, দয়া করে আজকে কাজে যাবেন না, আর কোনোদিনও আপনার কাছে সময় চাইবো না। রূপা, এভাবে বলছো কেন তুমি? তুমি যদি চাও তো আমি আজকে কাজে যাব না। আমার কাছে তুমি যা চাইবে তা অবশ্যই পাবে। সব সময় চেয়ে কিছু নিতে কিন্তু ভালো লাগে না, কিছু কিছু সময় নিজে থেকেও দিতে হয়। যাই হোক, এসব কথা বলে আর লাভ নেই। আসলে আমি আপনার অনেকগুলো দিন নষ্ট করেছি, তার জন্য আমি খুব দুঃখিত। আমি আর আপনার সাথে থাকতে চাই না। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই হয়তো আপনি আমার চাওগুলো বুঝতে পারেন না। আপনি আপনার মনের মতো কাউকে জীবনসঙ্গী বানিয়ে নিন। তুমি এসব কি বলছো রূপা? আমাকে তুমি ছেড়ে চলে যাবে শুধু বয়স বেশি এই জন্য? শুধু একটা কারণ না, অনেকগুলো কারণ আছে। আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না। আপনি আমাকে মুক্ত করে দিন, আমার জীবনটা বন্দি হয়ে আছে এখানে। ও, তার মানে তুমি মুক্তি চাও? ঠিক আছে, কোনো ব্যাপার না, মুক্তি দিয়ে দেব। কিন্তু যাওয়ার আগে কিছু কথা শুনে যাও। আমার বাবা অনেক ছোটবেলাতেই মারা যায়। মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। গরিব হলে, টাকা না থাকলে কত কি যে সহ্য করতে হয় তা আমার থেকে ভালো আর কেউ জানে না। একটু বড় হওয়ার পরেই সফলতার পিছনে ছুটেছিলাম, সফলও হয়েছি, কিন্তু বয়স অনেকটাই বেড়ে গেছে। কিন্তু মন তো আগের মতোই আছে, তাই তোমাকে বিয়ে করেছিলাম। তার মানে আপনারা আগে অনেক গরিব ছিলেন? আপনি ছোট থেকে এত কষ্ট করেছেন? কথাগুলো শুনে কতটুকু বুঝতে পারছো জানি না, কিন্তু অনেক অনেক কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু জানো রূপা, এখান থেকে আমি আর সেই কষ্টের জায়গা ফিরে যেতে চাই না, তাই অনেক পরিশ্রম করি আমি। এই জন্য তোমাকে যথেষ্ট সময় দিতে পারি না, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি, তোমাকে সুন্দর কিছু মুহূর্ত দিতে পারিনি, তাই হয়তো আজ তোমাকে হারিয়ে ফেলছি। কিন্তু একটা কথা মনে রেখো, এই বয়স্ক লোকটা তোমাকে মন থেকে অনেক ভালোবাসে। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার জীবনটা এমন হতো না। আপনাকে আর কিছুই বলতে হবে না। আমি এই বয়স্ক লোকটার বউ হয়ে সারা জীবন থাকবো। কোথাও যাব না আপনাকে ছেড়ে। শুধু আপনি আমাকে একটু সময় দিয়েন, তাতেই আমি অনেক খুশি থাকবো। সত্যি বলছো রূপা? তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আজকের পর থেকে আপনার প্রতি ভালোবাসা আমার হাজার গুণ বেড়ে গেল। আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি আর কখনো মুখেও আনবো না। আমিও আপনাকে খুব ভালোবাসি। এভাবেই তাদের মিল হয়ে যায়। এরপর থেকে আকাশ রূপাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করত এবং রূপা তার স্বামী ও শাশুড়িকে নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করতে লাগে।